হ্যালো 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 বন্ধুরা, দেখো আমাদের গ্রামে একটা শাল তৈরি হয়েছে। সেই শালে বিভিন্ন খেজুর গাছ থেকে খেজুরের হাঁড়ি দিয়ে, খেজুর গাছে হাঁড়ি বেঁধে সেই রস ভোরবেলায় উঠে তুলে নিয়ে তারপরে এটা খেজুরের গুড়টা বানানো হয়েছে। দেখো বন্ধুরা, আমি 1.5 কিলোর মতো গুড়টা নিয়েছি। আর এখানে একটা লাবাতটা পাওয়া যায়, সেই লাবাতটা তৈরি করার জন্য যে গুড়টা আমাদের আখের রসটা যে দিয়ে তৈরি করে গুড়টা হয়েছে, সেই গুড়টা আরও এরা মাখছে। এরা একদম মেরে মেরে এই লাবাতটা বানাবে। তার জন্য ওরা প্রচুর জাল লাগে, জাল দিয়ে ঠিক এইভাবে ঘাঁটতে থাকে, নাড়তে থাকে। নাড়ার পরে এইখানে এই যে দেখতে পাচ্ছ তোমরা, একটা করে কোপ্টের মতো রেখেছে। এখানে কোপ্টের ওপরে সাদা কাপড় বিছিয়ে দিয়ে তারপর সাদা কোপ্টোর মধ্যে গুড়গুলো ঢালবে। ঢেলে নেওয়ার পরে দেখো বন্ধুরা, ঠিক এই উনুনগুলোতে, এত বড় বড় উনুনগুলোতে জাল দিয়ে দিয়ে খেজুরের রসগুলোকে এরা তৈরি করবে। রসটাকে পুরো মেরে মেরে গুড়ে পরিণত করবে। তো দেখো 3টে উনুন এখানে করেছে। যে খেজুর গাছ থেকে যে খেজুর পাতাগুলো পায়, সেই পাতাগুলো শুকিয়ে তারপর এই উনুনে জাল দেয়। দেখো বন্ধুরা, কত সুন্দর লাবারটা তৈরি করছে। তো এই রুমটাতে ওরা থাকে অনেকজন মিলে। তো এইখানে 4 টিনের মতো গুড় তৈরি হয়েছে, খেজুরের গুড়। ঠিক এই রকম হাঁড়িগুলো খেজুর গাছে প্রতিদিন বিকালবেলা এসে বেঁধে দেয়। প্রতিটা গাছে গাছে ভালো করে হাঁড়িগুলো বেঁধে দেয়। তো এই দেখো বন্ধুরা, ঠিক এইভাবে বেঁধে দেয়। বেঁধে দেওয়ার পরে আমাদের পুকুর পাড়ে শালটা আছে, তো এই ড্রামগুলোতে রসগুলো ঢালে। তারপর যে লাবারটা তৈরি করছে, সেই লাবারটা ঠিক এইভাবে তৈরি হয়ে গিয়েছে, আরও কিছুটা লাবার তৈরি হচ্ছে। ঠিক এই কোপ্টের মধ্যে সব লাবাতের যে গুড়টা তৈরি করছে, সেই গুড়গুলো ঢেলে শুকিয়ে ঠিক এইভাবে তৈরি হয়েছে। এখানে 4 টিনের মতো খেজুরের গুড় তৈরি হয়ে আছে, আর লাবাত কিছুটা হয়ে আছে, আরও কিছুটা লাবাত এই কোপ্টোগুলোর মধ্যে ঢালবে। দেখো।